লীলা শুনবো যে বাবা আমরা সবাই মিলে কথায় কথায় বলি যে আমি তোর জন্য কি কর্ম করেছি একমাত্র ভগবান তার সাক্ষী আছে। আমরা কথায় কথায় বলে থাকি তোমার যে তোর জন্য কি করেছি ইহ জগতে কেউ না জানলেও একমাত্র ভগবান তার সাক্ষী আছে, ভগবান তার সাক্ষী আছে। তাই আজকে বাবা ভগবান কৃষ্ণ সত্যি বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে এসে আপনাদের মতো এরকম হোল গ্রাম একদম গ্রামবাসী সবাই মিলে দাঁড়িয়েছে, ভগবান এক ভক্তের হয়ে সাক্ষী দিয়েছিলেন। তার তথ্য তার ঘটনা কার সাক্ষী দিলেন আজকে আমরা শুনে নেব। আজকে আপনারা লীলা শুনবেন। কালকে আপনাদের এখানে কি আছে বাবা? হ্যাঁ কালকে কি কি আছে অনুষ্ঠানটা? হরি বল জয় নিতাই। আচ্ছা তাহলে আমরা আজকে চৈতন্য চরিতামৃতের মধ্যম অধ্যায় পঞ্চম পরিচ্ছেদ থেকে আজকে কিছু লীলা কথা শুনুন। আপনারা কালকে না হলে পশরা গানে একটু নৃত্য যোগ বেশি করে নেবেন। আজকে একটু সবাই মিলে ভক্তরা এসে একটু শাস্ত্র কথা হয়ে যায়, তাই তাই হরি হরি হরি। তা মাগো তা কথায় কথায় আমরা যে বলি যে তোর জন্য কি করেছি ভগবান তার সাক্ষী। ভগবান কার হয়ে কোন গ্রামে এসে সাক্ষী দিলেন, কে কে ছিল সেই গ্রামে, আজকে আমরা সবাই তার তথ্য তার ঘটনা আজকে শুনে নিই। তার জন্য সরাসরি আমরা চলে যাব মহাপ্রভুর কাছে। আবার মহাপ্রভু তিনি 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন, তাই তো বাবা? তাই চৈতন্য চরিতামৃত বলছেন 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গিয়েছিলেন, তা আপনারা সকলেই জানেন। তা মহাপ্রভু যখন চলে গেলেন তখন মহাপ্রভুর মা শচী ঠাকুরানীর কাতর আহ্বানে দাদা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে অদ্বৈত আচার্যের ভবনে দেখা করিয়ে দেন। অদ্বৈত আচার্যের সঙ্গে মায়ের দেখা করিয়ে দিলেন। অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভুর সঙ্গে মাকে দেখা করিয়ে দিলেন। এখন শচী ঠাকুরানী তার সন্তানকে 10 দিন ধরে নিজ হাতে অদ্বৈত আচার্যের ভবনে সেবা দিলেন বাবা। যখন আবার মহাপ্রভু চলে যাবেন তখন শচী ঠাকুরানী কাঁদছেন। যখন কাঁদছেন তখন মহাপ্রভু বলছেন মা গো তুমি অমন করে কেঁদো না, তুমি যদি বলো আমি এক্ষুনি সন্ন্যাসীর বস্ত্র ত্যাগ করে তোমার সঙ্গে ঘরে চলে যাও, বলো মা তুমি কি চাও। দেখুন ধন্য কেমন ভারতবর্ষের মা শচী ঠাকুরানী শত দুঃখ শত যন্ত্রণা পাওয়া সত্ত্বেও নিমাইকে বলে উঠলেন ওরে বাপ নিমাই তুই সন্ন্যাস নিয়েছিস ভালো করেছিস বাবা, কিন্তু বাবা তুই বৃন্দাবনে যাস না, তুই বরং নীলাচলে চলে যা। আজ পর্যন্ত আপনারা শুনেছেন মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিল? কেউ শুনে? মায়ের আদেশ। মা বলছেন যে বাবা তুই সন্ন্যাস ধর্ম নিয়েছিস, দীক্ষা নিয়েছিস, ভালো করেছিস, তুই বৃন্দাবনে যাস না বাবা, তুই নীলাচলে চলে যা। কারণ নীলাচল নবদ্বীপ কাছাকাছি। এই নবদ্বীপের কোন কোন ভক্ত কিছু কিছু ভক্ত নীলাচলে জগন্নাথ দর্শনে যায়, তখন তুই আমার খবর পাবি, আমিও তোর খবর পাবো। কিন্তু বাবা তুই বৃন্দাবন অত দূরের পথ, যাস না বাবা, বৃন্দাবনে যাস না, যাস না বাবা। তাই নীলাচল নবদ্বীপে দুই ঘরে হয়, আরে নীলাচলে যদি রহ মোর বাঞ্ছা পূর্ণ হয়। নীলাচল নবদ্বীপ দুই ঘর, তাই বাবা তুই নীলাচলে চলে যা। এখন মাকে প্রণাম করে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন নীলাচলের উদ্দেশ্যে। কে কে যাচ্ছে? জগদানন্দ মুরারি গুপ্ত, গোবিন্দ ঘোষ, মুরারি ঘোষ, মুকুন্দ ঘোষ, সবাইকে নিয়ে মহাপ্রভু যাচ্ছেন নীলাচলের উদ্দেশ্যে। তাই সবাই মিলে তারা গাইছেন কি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন
নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি ভব তুমি ভব তুমি যেতে তারা 4-5 দিন হাঁটাচলা করেছে তো এখন এলেন কোথায় এলেন উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দিরে। উড়িষ্যার কটক যারা গিয়েছে তারা জানেন উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দির আছে, কিন্তু আপনারা ওই সাক্ষী গোপাল মন্দির যদি উড়িষ্যার কটকে নাও যান তবে আপনারা ওই পুরীর মন্দিরের পাশেই কিন্তু দেখবেন সাক্ষী গোপালের মন্দির আছে। কারা পুরী ধাম গিয়েছেন বলুন? পুরী ধামের পাশেই দেখবেন সাক্ষী গোপালের মন্দির আছে, কিন্তু মূল মন্দির হলো বাবা উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মূল মন্দির। তা উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দিরে ভক্তরা এসে তা কোনো ভক্ত সন্ধ্যার সময় হয়ে গেছে তো কোনো ভক্ত স্নান করে আবার মন্দিরে ফিরছে, আর কোনো ভক্ত বসে বসে মালায় নাম জপ করছে। তা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু পাশাপাশি বসে আছে। এখন এক ভক্ত তিনি নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা দাদা গো এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? আমরা তো সবাই জানি যে যশোদার নন্দন গোপাল, কিন্তু এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? এখন একজন জিজ্ঞাসা করতে করতে প্রায় আপনাদের মতন 40-50 জন ওই মন্দিরে এসে নিত্যানন্দ প্রভুকে বলছে, হ্যাঁ প্রভু আপনি তো মহাপ্রভু থেকে 12 বৎসরের বড়, আপনি বলুন এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে? এখন সবার উত্তরে নিত্যানন্দ প্রভু বলছে, বেশ তোমরা সবাই বসো, আজ আমি তোমাদেরকে বলবো এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন করে, আমি তোমাদের বলবো। তা আজকে সবাই মিলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্যানন্দ প্রভু একটু উঁচুতে বসেছে আর ভক্তরা একটু নিচুতে বসেছে। নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে আছে, একটু সাউন্ড নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে আছে, আর নিত্যানন্দ প্রভু নিতাই হাসিয়া হাসিয়া ফুলকে মাতিয়া হাসিয়া হাসিয়া পুলকে বসিয়া নিতাই হাসিয়া হাসিয়া ফুলকে মাতিয়া হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া ওগো কহিছে প্রভুর ঠাই নিতাই হাসিয়া হাসিয়া মাতিয়া মাতিয়া কহিছে প্রভুর এ সাক্ষী গোপাল যে লীলা করিল তাহার তুলনা না আমার সাক্ষী গোপাল যে লীলা করিল তাহার তুলনা নাই। তার তুলনা হিসেব তার তুলনা কিসে তার তুলনা আমরা হিসেব আরে তার তুলনা কিসে ওরে আমার গোপালের গুণ কাহিনী তার তুলনা হিসেব আমার গোপাল
তার তুলনা কিসে বা বলি আমার গোপালের গুণবাহিনী তার তুলনা কিসে বা বলি তামাগো নিত্যানন্দ প্রভু বলছে কি নিতাই হাসিয়া হাসিয়া পুলকে মাতিয়া কহিছে প্রভুর ঠাই প্রভুর ঠাই বলতে ভগবান দাঁড়িয়েছে সেখানে বলছে যে এ সাক্ষী গোপালে যে লীলা করিল তাহার তুলনা নাই। এবার নিত্যানন্দ প্রভু বলছে শোনো এই সাক্ষী গোপাল আগে ছিল বৃন্দাবন, বৃন্দাবন থেকে এলেন দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারত থেকে এলেন এই সাক্ষী গোপাল এই উড়িষ্যার কটকে। ভক্তরা সবাই মিলে বসে আছে কোথায় বাবা? উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল। এইখান থেকে আজকে লীলা নিত্যানন্দ প্রভু বলছে ভক্তদের উদ্দেশ্যে, তারপর আমরা জানতে পারলাম। তারপরে চৈতন্য চরিতামৃত লেখা হলো। তা বলছে এই গোপাল তাহলে বৃন্দাবন থেকে কি করে বিদ্যানগরে দক্ষিণ ভারতে এলেন? দক্ষিণ ভারতে কি করে এলেন? এবার নিত্যানন্দ ভক্তদের বলছে যে শোনো তাহলে বিদ্যানগরে দক্ষিণ ভারতে একটি গ্রাম ছিল। আপনাদের গ্রামের নাম কি? আশুরিয়া। আচ্ছা, আশুরিয়া, আশুটিয়া, আশুটিয়া। আচ্ছা, তা এরকম অনেক রকমের গ্রাম আছে তাই তো? ওই দক্ষিণ ভারতে একটা গ্রাম ছিল, যে গ্রামটার নাম হলো বিদ্যানগর। বিদ্যানগর চৈতন্য চরিতামৃত আপনারা দেখে নেবেন, গ্রামটার নাম বিদ্যানগর। আর গ্রাম বলতে আপনারা সবাই জানেন গ্রামে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করেন, কারণ আমরা সবাই গ্রামে বাস করি। সবাই জানি ধনী দরিদ্র, চন্ডাল পণ্ডিত মূর্খ ব্রাহ্মণ বৈষ্ণব নানা রকমের জাতির মানুষ নিয়ে একটা গ্রাম গড়ে উঠে, তাই তো? তা ওই গ্রামে, ওই বিদ্যানগর গ্রামে একটা ব্রাহ্মণ ছিল, তার নাম মদন গোসাই। মদন গোসাইয়ের বয়সটা তাহলে কত? 23 থেকে 24 বছর। আপনাদের ঘরেও তো 23 থেকে 24 বছরের ছেলে আছে বাবা। এই ছেলের সঙ্গে তাহলে তফাৎটা কি? এই জন্য আগে ভক্তলীলা শুনতে হয় বাবা, এই জন্য আগে আমাদের ভক্তলীলা শুনতে হবে। ভক্তকে যদি না চিনলাম তাহলে ভগবানকে আমরা চিনতে পারবো না। এই ব্রাহ্মণের নাম মদন গোসাই, তার বয়স 23 থেকে 24 বছর। তার ভাই বোন বলতে কেউ ছিল না, একা ছিল। কিন্তু ঘটনাচক্রে তার বাবা মা দুজনেই মারা গেছে, দুজনেই মারা গেছে। এখন মদন গোসাই তালপাতার একটা কুটির করে তিনি ছোট্ট গোপীনাথকে রেখেছে। গোপীনাথকে ভোগ লাগিয়ে প্রত্যেকদিন নগরে নগরে ভিক্ষা করে আনে। ভিক্ষা করে যতটুকু তন্তুল পায় আগে গোপীনাথকে ভোগ লাগিয়ে মদন গোসাই প্রসাদ সেবা করে। এক কথায় তিনি হলেন যার কিছু নেই বাবা, তাকে আমরা কি বলবো? ভিখারি ব্রাহ্মণ, তাই তো? ভিখারি যে ভিক্ষি করে খায় প্রত্যেক দিন। এখন ওই গ্রামে আরেকজন ব্রাহ্মণ ছিল, তিনি হলেন কুলীন ব্রাহ্মণ। কুলীন বলতে তার কুল থেকে আসছেন ব্রাহ্মণ। তার নাম হলো মাধব মিশ্র। মাধব মিশ্রের বয়স 75 থেকে 80 বছর। এখানে কি কেউ আছেন ওরকম বয়সে? আছে না? অনেকেই আছে। তাহলে বাবা ওই মাধব মিশ্রের বয়স 75 থেকে 80 বছর। জমি জমা, টাকা পয়সা, ঘর বাড়ি, স্ত্রী পুত্র নাতনি মেয়ে জামাই, তার কোনো কিছুর অভাব নেই। একজন ভিখারি, আরেকজন বিশাল পণ্ডিত এবং ধনী ব্যক্তি, যার অনেক কিছু আছে তাকে আমরা ধনী বলি। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে মদন গোসাই মাধব মিশ্র, চৈতন্য চরিতামৃতের মধ্যে অধ্যায় এই দুজনের নাম কিন্তু ওই মদন গোসাই মাধব মিশ্র নেই বাবা। ওই দুজনের নাম আছে ছোট বিপ্র, বড় বিপ্র। হ্যাঁ, ছোট বিপ্র, বড় বিপ্র। কিন্তু অদ্বৈত বিলাসে দেখা গেল যে এই দুজনের নাম মাধব মিশ্র এবং মদন গোসাই। তা মাধব মিশ্র তিনি বুড়ো হয়ে গেছে, তো বয়স্ক মানুষ 75 থেকে 80 বছর বাবা। আরো গ্রামের বয়স্ক, হ্যাঁ, 15-20 জন বুড়ো মানুষ, তারা একদিন বিকেল বেলায় একটা বেঞ্চ আছে তাদের গ্রামে, আমাদেরও আছে এরকম। আমরাও অনেকে, আমার বয়স্ক দাদুরা কি বাবারা দেখেন না যে হয় চায়ের দোকানে, না হলে দেখবেন একটা বেঞ্চ আছে, সবাই মিলে আলোচনা করে, হ্যাঁ রে তোর ঘরে কেমন কি চলছে।
তোর ঘরে কেমন কিভাবে কি ফসল লাগিয়েছিস। বাবাদের আলোচনা সম্পূর্ণ আলাদা মায়েদের থেকে। মায়েদের কার ঘরে কে কি কাজ করলো এসব নিয়ে আলোচনা, কিন্তু বয়স্ক বাবাদের আলোচনা সম্পূর্ণ আলাদা। তাদের কার কিভাবে সংসার চলছে, কে কি ফসল লাগাবে, কিভাবে তাদের সংসারে ফসল উঠবে, বেশি হবে, এইসব নিয়ে চিন্তা। তা সন্ধ্যার সময় বিকেল বেলায় বয়স্ক মানুষ বাবারা প্রায় 10-20 জন, 15-20 জন ভক্ত, বুড়ো মানুষ, তারা মাধব মিশ্র আছে সঙ্গে বসে বসে তারা বেঞ্চ পেতে আলোচনা করছে। আচ্ছা দাদা গো, আমরা তো সারা জীবন সংসারের ঘানি টানলাম, কোনোদিন একটু তীর্থ দর্শন করলাম না। কিন্তু হ্যাঁ ও মাধব দাদা বলি, তীর্থ দর্শন করতে তো আমাদের সবারই ইচ্ছে করে, কিন্তু নিয়ে যাবে কি গো বাবা? বয়স্ক যারা হয়ে যায় তাদের কি সংসারের প্রতি অতটাই থাকে? মনে হয় যে আমি একটু তীর্থ দর্শন করে আসি, জীবনটা তো আমার চলেই গেল, আর একটু বাকি আছে। সবাই এরকম শুরু করেছে। ভক্তমন্ডলী, ভক্তি মায়েরা, আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন? এই যে আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমাদের একটু অসুবিধা হচ্ছে বাবা, কেন মানে মনিটর গুলোই কিন্তু আমরা শুনতে পাচ্ছি, আমরা ওই আউটপুট থেকে পাচ্ছি। হরি হরি, হ্যাঁ গেট নিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে খুব একটু অসুবিধা হচ্ছে। তাই হোক, ভগবানের নাম তো বাবা, হরিবল জয় নিতাই। আপনারাও যদি শুনতে পান তবেই আমাদের। হরে কৃষ্ণ। তা বাবা, ভক্ত মানুষরা, তারা বুড়ো মানুষ, তারা বলছে হ্যাঁ গো ও মাধব দাদা, বলি যাবো তো, আমাদের সবার ইচ্ছে, কিন্তু নিয়ে যাবে কে? আমাদের তো সবার ইচ্ছে করে। আজ থেকে প্রায় 700 বছর আগেকার ঘটনা বাবা। তখন মহাপ্রভু নবদ্বীপে আসেনি, মহাপ্রভু নবদ্বীপে আসেনি। 700 বছর আগে তো আর বাবা তীর্থ দর্শনে গেলে ট্রেন বাস ছিল না, ঠিকভাবে পথ ঘাটও ছিল না, ওই জলা জঙ্গল নদী নালা পেরিয়ে যেতে হতো। তার ভক্তরা বলছে যাবো তো পায়ে হেঁটে, আমাদের হাঁটবার ক্ষমতা আছে, কিন্তু নিয়ে যাবে এটাকে। তখন আরেকজন ভক্ত বুড়ো মানুষ, তিনি বলছে আচ্ছা ওই মদনকে ধরলে হয় না? ওই যে ছেলেটা আমাদের গ্রামে ভিক্ষে করতে আসে, আমরা যদি ওই মদনকেই ধরি যে বাবা আমরা তো বুড়ো হয়ে গেছি, একটু নিয়ে যাবি? আমরা যদি সবাই ধরি নিশ্চয়ই মদন না করবেন। হ্যাঁ নিশ্চয়ই মদন না বলবে না, যাবে, মদনেরও ইচ্ছে থাকবে। এখন বলতে না বলতে এদিকে বলেছে, তখন মাধব মিশ্রকে সবাই মানত বাবা। কেন দেখবেন গ্রামের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি থাকে যে তিনাকে সবাই মান্যি গুন্নি করে চলে। তা সেইভাবে মাধব মিশ্র বলছে বেশ, আজকে তাহলে মদন যদি আমাদের গ্রামে ভিক্ষে করতে আসে, তাহলে আমরা না হলে সবাই মদনকেই ধরবো। আর এদিকে বলতে না বলতে বাবা মদন ভিক্ষে করতে আসছে। মদন মাধব মিশ্রের গ্রামে ভিক্ষে করতে আসছে, আর মদনে বলছে কি, আমার শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের ভিক্ষার লাগে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও, প্রেম তন্দুল দিয়ে তারে আমায় জন্মের মতো কিনে নাও না, শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও না, আমার শ্রী গোবিন্দের সেবার লাগে তোমরা ভিক্ষা দাও, আমি নিজের লাগি চাই না কিছুই, চাই যে তারি লাগি, নিজের
আর এমন সময় ওই বুড়ো মানুষ মাধব মিষ্ট সবাই মিলে ধরেছে, ওরে ওরে বাবা মদন, ওরে মদন, ওরে তোকে একটা কথা বলবো বাবা। বলুন বাবা ঠাকুর, কে বলবেন বলুন। ওরে মদন, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের বড্ড ইচ্ছে বাবা একটু তীর্থ দর্শনে নিয়ে যাবি বাবা। সে কি বাবা ঠাকুর, আপনারা তীর্থ দর্শনে যাবে, আমি নিয়ে যাব না তা কি কখনো হয়? কারণ আমার না আছে চাল, না আছে চুলো, আমার ঘরে কেউ নেই বাবা ঠাকুর। আমি যদি আপনাদেরকে তীর্থ দর্শনে নিয়ে যাই আপনারাও আনন্দ পাবেন আর আমারও উপকার, আমি ভক্ত সঙ্গ করতে পারবো, একসঙ্গে যেতে পারবো। তা বাবা ঠাকুর তাহলে আপনারা কে কে যাবেন? ওই প্রায় 10-15 জন 20 জন সবাই হাত তুলে বলছে আমি যাবো আমি যাবো আমি যাবো। বেশ বাবা ঠাকুর, আমরা তাহলে আগামী সপ্তাহের বুধবার দিন সবাই বেরিয়ে পড়বো তীর্থ দর্শন। আর বলতে না বলতে আগামী সপ্তাহের বুধবার আজ বেরিয়েছে ভক্তরা, তাই মহাজন কলম দিচ্ছেন কি, ও গোবিন্দা নগরে ছিল দুই দ্রমা পিতা নগরে ছিল দরিদ্র ব্রাহ্মণ, আর তীর্থযাত্রা করে বারে তীর্থযাত্রা তীর্থযাত্রা পরিমাণে করে ব্রাহ্মণ তীর্থযাত্রা করিবারে করেন। এবার ভক্তরা সবাই মিলে যাচ্ছে হরি হরি বলতে বলতে, কেন না পাছে যদি বাঘ ভালুক বেরিয়ে পড়ে, নদী নালা জলা জঙ্গল পেরিয়ে যাচ্ছে, তো মাঝে মাঝে মাধব মিশ্র হাঁটতে পারছে না, মদন গোসাই কাঁধে তুলে নেয় বাবা। আর ভক্তরা যখন বুড়ো মানুষ যারা খালবিল পেরোতে পারছে না, মদন দায়িত্ব সহকারে কার পটলাটা হাতে নিচ্ছে আর মাধব মিশ্রকে কাঁধে তুলে পার করে দিচ্ছে, দায়িত্ব সহকারে নিয়ে যাচ্ছে। সবাই হরি হরি বলতে বলতে যাচ্ছে, আর এদিকে মদন আপন মনে গাইছে রাধার নাম। হরি বল, রাধার নাম গাইতে গাইতে যাচ্ছে। তাই আমরাও দেখবো মদনের সঙ্গে পাছু পাছু যাবো, তাই তো বাবা? একসাথে সবাই মিলে ও মনে তো চলে রে, বলছে মন তুই বৃন্দাবনে চল। মন যদি না যায় বাবা বৃন্দাবনে কম্বল কিনে নিয়ে আসা সার হয়ে যাবে। কেউ যায় লাভে, কেউ যায় ভাবে। কেউ বলে বৃন্দাবনে কম্বলের দাম কম আছে, ওখান থেকে কিছু কম্বল নিয়ে এসে আমাদের গ্রামে একটু বেশি দামে বিক্রি করে দিল। মন চাইল না, চলে গেল তীর্থ দর্শন। তা বলছে মন তুই আগে চল। কোথায় যাবি? বৃন্দাবনে কি বলতে বলতে যাব, রাধে রাধে গায়েঙ্গে हो राधे राधे गाएंगे ओ मन तू चल रे राधे राधे गाएंगे ओ राधे राधे गाएंगे।
তালি কিন্তু সবাই মিলে রাধে রাধে গায়েঙ্গে ও রাধে রাধে গায়েঙ্गे मन तू चल दे वृंदावन धाम राधे राधे गाएंगे ओ राधे राधे রাধে রাধে এখন ভক্তরা যাচ্ছেন দায়িত্ব সহকারে মদন আপন মনে সবাইকে নিয়ে যাচ্ছেন শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা ভক্তরা তারা রাধা নাম গাইতে গাইতে এলো কোথায়? এলো গয়াধাম। গয়াধামে এলো। গয়াধামে বিষ্ণুর পাদ পদ্মে ভক্তরা সবাই মিলে প্রণাম করলেন। বিষ্ণুর পাদ পদ্মে প্রণাম করে ভক্তরা আবার চলে গেলেন। তাই এখানেও একটি ডান পথ ছিল বাবা, এটা সেই মহাজনের পথ। গয়া বারাণসী প্রয়াগ ভ্রমণ করিয়ে মথুরাতে আইলত হয়ে আনন্দিত হয়ে গয়া এলেন। তারপরে বারাণসী শিব ঠাকুরের বাগান বাড়ি। আমরা যখন সুন্দর করে বাগান বাড়ি সাজাই বিকেল বেলায়, ওই বাগান বাড়িতে পাইচারি করতে চাই, সেভাবে শিব ঠাকুরের বাগান বাড়ি ছিল বারাণসী। তিনি সেখানে বাগান বাড়ি করেছিলেন, শিব ঠাকুরের বাগান বাড়ি। তিনি প্রত্যেক দিন বিকেল বেলায় শিব ঠাকুর পাইচারি করতে আসতেন। তা সেখানে দর্শন করলেন। আবার এলেন প্রয়াগ, যেখানে কুম্ভ মেলা হচ্ছে। সেই প্রয়াগে ভক্তরা গেলেন। প্রয়াগে ভগবানকে প্রণাম করে আবার তারা ভক্তরা গেল কোথায়? বৃন্দাবন। এখন বৃন্দাবনে পৌঁছে ভক্তরা তারা বিভিন্ন মন্দির দর্শন করছেন। বিভিন্ন মন্দির দর্শন করছেন যেখানে ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, দর্শন করলেন। যেখানে যশোদা মা নন্দ মহারাজা যশোমা যেখানে গোপালকে বেঁধে রেখেছিলেন, দর্শন করলেন। দর্শন করতে করতে ভক্তরা আবির্ভূত হয়ে বারবার মদনকে বলছে, ওরে বাপ মদন, তোর জন্য এমন তীর্থ দর্শন করতে পারছি। ওরে বাপ, তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, তোর যেন ভগবত ভক্তি হয়, তোর যেন ভগবত ভক্তি হয় বাবা। এমন দর্শন করতে করতে এলো কোথায়? যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন রূপ গোস্বামীর মন্দিরের পাশেই আছে গোপালের মন্দির। আজ থেকে 700 বছর আগে ওই মন্দির ছিল সাততলা মন্দির বাবা। কিন্তু দিল্লির সম্রাট রাজা ঔরঙ্গজেব তিনি হিন্দুর মন্দির বলে 3 তলাকে ভেঙে উড়িয়ে দিয়েছিল। আপনারা গেলে এখন ওই মন্দির 7 তলা দেখতে পাবেন আপনারা 4 তলা মন্দির। কারণ দিল্লির সম্রাট তিনি 3 তলাকে ভেঙে উড়িয়ে দিয়েছিল। ভক্তরা ওই মন্দির দর্শন করে, গোপালকে দর্শন করে বলছে, আহা এত সুন্দর গোপাল, আমরা এই মন্দিরে থেকে যাব। আমরা এই মন্দিরে থেকে আমরা 4-5 দিন ধরে এই মন্দিরে থেকে নানা রকম আবার তীর্থ দর্শন করব। এখানে থেকে যমুনায় স্নান করে আবার আমরা ভক্তরা সবাই মিলে আমাদের বাড়ি বিদ্যানগরে ফিরে যাব। তারপর কি করলো বাবা? দর্শন করতে করতে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন ভগবান ভক্তকে পরীক্ষা করেন। আর সেই পরীক্ষা যিনি বুঝতে পারেন তিনি ভগবানের পথটাকে ছেড়ে যাবেন। যিনি পরীক্ষাটা বুঝতে পারবে না তিনি ভগবানের চরণ থেকে ছেড়ে চলে যাবেন। এমন দর্শন করতে করতে এখন মাধব মিশ্রের হয়ে গেল একটা ভয়ঙ্কর অসুখ। যেই অসুখটার নাম হলো ভেদবমি। আপনারা জানেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা জানবেন আগেকার দিনে ওই ডায়রিয়া রোগ, ভেদবমি বলতে ডায়রিয়া রোগ, ওই ডায়রিয়া রোগ বাড়ির যদি একজনের হতো তাহলে সেই সবাইকে ফেলে, ওই রোগীকে ফেলে সবাই পালিয়ে যেত প্রাণের ভয়। কি গো বাবা, তাই তো? আমরা না জানি, আপনারা বয়স্ক বাবারা জানেন ওই ডায়রিয়া রোগ বাড়িতে হতো সবাই। আর আমরা ওই ডায়রিয়া রোগ না জানি, আমরা তার জলজান্ত প্রমাণ করোনার সময়। করোনার সময় মা দেখেননি যে অন্য গ্রাম থেকে যদি কেউ আসে বাঁশ দিয়ে ঘেরে দেওয়া হবে, ওখানে যেতে দেওয়া হবে না, এরকম হয়েছে। আপনার হয়তো কোনো ছেলে বাইরে বিদেশে ছিল, করোনার জন্য বাড়ি এসেছে, সেখানে হয়তো করোনা হয়ে গেছে, আপনারা সেই ছেলেকে গোয়াল ঘরেও রেখেছেন তো বাবা? রেখেছিলেন।
তা ওই গোয়াল ঘরে অনেক ছেলেকে রেখেছেন। কেন? ছেলে যদি আপনার, আপনি যদি তার মা বাবা হন, তাহলে এই গোয়াল ঘরে কেন রাখতে গেলেন? বলে বাবা, এই পৃথিবীতে কেউ কারণ নয়, পৃথিবীতে কেউ কারণ নয়। সবসময় বলি আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি। কিন্তু দেখুন, একটা আপনি যখন বড় অসুখে পড়বেন, যখন তারা জানবে যে আমাদের বাবার কাছ থেকে ওই রোগ হয়ে যাবে, তারা কিন্তু আপনার পথ থেকে সরে যাবে। তা এমন সময় দর্শন করতে করতে মাধব মিষ্টের হয়ে গেল ওই ডায়রিয়া রোগ বা ভেদ বমি। তা সবাই যারা সঙ্গে সাথীরা বয়স্ক মানুষ গিয়েছিল, তারা সবাই অজুহাত দিয়ে পালিয়ে যাচ্ছে। সে বলে ওই মন্দিরে যাব, এ বলে সেই মন্দিরে যাব, এই মন্দিরে যাব, অজুহাত দিয়ে সবাই পালিয়ে যাচ্ছে। এখন সবাই পালিয়ে যাচ্ছে, কিন্তু যেতে পারলো না একজন, সে হলো মদন গোসাই। মদন গোসাই তিনি যাবেন না বাবা, তিনি যাবেন না। কখন মাধব মিশ্রের পায়ে তেল মাখিয়ে দেয়, কখন গরম জল নিয়ে এসে স্নান করিয়ে দেয়, ভগবানের কাছ থেকে চরণামৃত নিয়ে এসে মাধব মিশ্রের বদনে দেয়। আর বারবার মাধব মিশ্র বলছে, ওরে বদন, তুই চলে যা বাবা, তুই চলে যা, কারণ তোর যদি এমন রোগ হয়ে যায়, আমরা কি করে আমি থাকবো? তোর যদি হয়ে যায়, তুই থাকবি না বাবা, তুই চলে যা বাবা ঠাকুর, আপনাকে ছেড়ে আমি যেতে পারবো না বাবা ঠাকুর। কারণ তার বিবেকে লাগলো বাবা, যে কথা দিয়ে নিয়ে এসেছে যে আমি বিদ্যানগর থেকে নিয়ে যাচ্ছি, আবার বৃন্দাবনে তীর্থ দর্শন করিয়ে তাকে আবার বিদ্যানগরে ফিরে দিবে তার বাড়ি। তাই বলছে, বাবা ঠাকুর, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো। ওরে বাবা, তুই চলে যা, তোর যদি এমন রোগ হয়ে যায় তবে কি হবে? চলে যা বাবা। মাধব মিশ্রকে ছেড়ে মদন গোসাই যেতে পারলো না। মাধব মিশ্র বিছানায় শুয়ে আছে, কখন মল ত্যাগ করছে, মদন গোসাই হাতে করে পরিষ্কার করছে বাবা। এরকম নিজের ছেলে থাকলেও করবে না, নিজের ছেলে থাকলেও এমন ভাবে করবে না। তাই মদন গোসাই হাতে করে পরিষ্কার করছে মলমূত্র। তাই এমন সময় বাবা আর বারবার মদন ভগবানের কাছে বলে, ঠাকুর, তুমি আমার বাবা ঠাকুরকে সুস্থ করে দাও, আমার বাবা ঠাকুরকে ভালো করে দাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মদন গোসাই কাঁদছে আর ভগবানকে বলছে। আর ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না বাবা। সেটা কি? এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো ভক্তের অহংকার। ভক্তের অহংকার তিনি সহ্য করতে পারেন না বাবা। যে অহংকার করে, তার অহংকার ভগবান সঙ্গে সঙ্গে চূর্ণ করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, মহাভারতের দিকে চলে যাব। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, আর সে যুদ্ধে কে জয়লাভ করেছে? আপনারা সবাই জানেন, পঞ্চপাণ্ডব, তাই তো বাবা? ওই পঞ্চপাণ্ডবের মধ্যে প্রধান ভূমিকায় ছিল একজন, সে হলো অর্জুন। কারণ অর্জুনকে সবাই বান মারতে চেয়েছিল। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, কর্ণ অর্জুনের উদ্দেশ্যে সবাই বান ছুড়ে দিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত আপনারা কেউ একটা প্রমাণ দেখাতে পারবেন না যে অর্জুনের গায়ে একটা তীর গিয়ে লেগেছিল। কেন লাগেনি? কারণ অর্জুনের রথের সামনে ছিল ভগবান কৃষ্ণ। সেই অর্জুন বিজয়ী হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে বাড়ি ফিরে যাচ্ছে রথে করে, আর রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে কে? ভগবান কৃষ্ণ। কৃষ্ণ চালিয়ে নিয়ে যাচ্ছে। আর অমনি অর্জুনের মনে হয়ে গেল, বাবা, আরে আমি যে এত বড় যুদ্ধ জয়লাভ করেছি, এতক্ষণে বোধহয় আমার ট্যালেন্টের কথা স্বর্গমর্ত পাতাল সবাই জেনে গেছে, যে আমার এত বড় ট্যালেন্ট। আমি এতজনকে মারলাম, দ্রোণাচার্য, ভীষ্মদেব, কর্ণ, তারা মহাভারতী, আমি তাদেরকেও তীরভেদ করে মারলাম। গান্ধারীর 100 পুত্রকেও আমি মারলাম। তা আমার যে ট্যালেন্টের কথা, আমার প্রভাবের কথা এতক্ষণে বোধহয় স্বর্গমর্ত পাতাল সবাই জেনে গেছে, সবাই বোধহয় আমার জয় জয় গান গাইছে। এখন বলতে অর্জুন মনে করে করে রথে করে বাড়ি যাচ্ছে, আর যেই না ভগবান কৃষ্ণ রথটা চালিয়ে নিয়ে যাচ্ছিল, যেই না অর্জুনের ঘরের ধারে এলো, তখন ভগবান কৃষ্ণ রথটাকে দাঁড় করিয়ে দিয়ে অর্জুনকে বলছে, অর্জুন, তুমি রথ থেকে নেমে বাড়ির ভেতরে চলে যাও। অমনি বাবা অর্জুনের মনে হয়ে গেল, আরে আমি হলাম ত্রিভুবন বিজয়ী অর্জুন,
আমি এই কুরুক্ষেত্রের মাঠে সবাইকে মারলাম, কিন্তু আমাকে আগে রথ থেকে নামতে বলছি, কারণ রথটা আমার, রথের মালিক আমি, আমি ত্রিভুবন বিজয়ী অর্জুন, আর কৃষ্ণ হলো আমার রথের ড্রাইভার। কৃষ্ণ আমার রথের ড্রাইভার, কৃষ্ণ আগে নেমে যাবে, তা আমি তো আগে নামবো না। তা তো আর ভগবান কৃষ্ণকে বলতে পারছে না, মুখে বলতে পারছে না। তাই ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে, অর্জুন তুমি রথ থেকে নেমে বাড়ির ভেতরে চলে যাও, তারপরে আমি নামবো। ভগবান কৃষ্ণ বলছে, অর্জুন তুমি আগে নেমে যাও রথ থেকে, তারপরে আমি নামবো। আর এদিকে অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি আগে রথ থেকে নেমে যাও, তারপরে আমি নামবো। এভাবে দুজনে আগে তুমি আগে তুমি আগে তুমি করছে বাবা। এমন সময় শুনতে পেল কে? দাদা যুধিষ্ঠির। যুধিষ্ঠির শুনতে পেয়ে বলছে, অর্জুন কৃষ্ণ যখন তোমাকে রথ থেকে নামতে বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই তুমি রথ থেকে আগে নেমে চলে যাও, রথ থেকে নেমে বাড়ির ভেতরে চলে যাও। এখন দাদার উপরে অর্জুন কোনো কথা বলতে পারছেন না বাবা। তাই দাদার উপর যখন কথা বলতে পারছেন না, অর্জুন কি করেছে? বিরক্ত হয়ে রথ থেকে পাটাকে আছড়ে আছড়ে নেমে বাড়ির ভেতরের দিকে চলে যাচ্ছে। আর এমন সময় অর্জুন যেই না যাচ্ছে, ভগবান কি করেছে? রথ থেকে নেমে 5 পা সরে গেলেন বাবা। ভগবান নেমে 5 পা সরে গেলেন, আর যেই না 5 পা সরে গেলেন, বলে, ঠাকুর তুমি আমার বাবা ঠাকুরকে সুস্থ করে দাও, ভালো করে দাও, তুমি আমার বাবা ঠাকুরকে ভালো করে দাও ঠাকুর। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওহে দয়াময়, তবে কেন ভগবানের কাছে মদন বলে, ঠাকুর তুমি আমার বাবা ঠাকুরকে সুস্থ করে দাও, আমার বাবা ঠাকুরকে ভালো করে দাও ঠাকুর। ভগবান ভক্তের
চোখের জল সইতে না পেরে একদিন কি করলো বাবা, ভগবানের কাছ থেকে চরণামৃত নিয়ে এসে মাধব মিষ্টের বদনে দেয়। আর চরণামৃতের কি ক্ষমতা, শাস্ত্র বলছেন, রাধারানী দাসময় বাবা শাস্ত্র বলছেন চরণামৃতের কি ক্ষমতা, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদ দপপেতুয়া শির সাধারয়াম। অকাল মৃত্যুর থেকে কেউ যদি চলে যায়, ভগবানের চরণামৃত পারে তার মৃত্যুটাকে রক্ষা করতে। তাই ওই ভগবানের কাছ থেকে চরণামৃত নিয়ে এসে মাধব মিশ্রের বদনে যেই না দিল, মাধব মিশ্র একদিন সুস্থ হয়ে গেল। আর যেই না সুস্থ হয়ে গেল, মাধব মিশ্র তাড়াতাড়ি করে মদনের হাতটায় ধরে বলছে, ওরে বাপ মদন, ওরে ওরে তোর জন্য, আজ তোর জন্য আমি সুস্থ হয়ে গেলাম বাবা, আমি সুস্থ হয়ে গেলাম। তাই বাবা তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি, তোর যেন ভগবত ভক্তি হয়। মাধব মিশ্র কি করেছে, মদনকে হাতে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে সেই গোপালের গর্ভ মন্দিরে প্রবেশ করল। গর্ভ মন্দিরে প্রবেশ করে বলছে, মদনকে বলছে, মদন আজ তুই আছিস, আমি আছি, আজ ভগবান আছে, আজ আমরা এই ঘরে তিনজন আছি। যেহেতু তুই ছেলের মতো করে আমার সেবা করেছিস, আমাকে সুস্থ করেছিস, তাই আমি এই গোপালের সামনে দাঁড়িয়ে তোকে কথা দিয়ে গেলাম যে আমাকে যেহেতু তুই বাবার মতো করে ভালোবেসে সেবা করেছিস, তাই আমি এই ঠাকুরের সামনে কথা দিয়ে গেলাম, আমার মেয়ে রাজেশ্বরীর সঙ্গে আমি তোর বিবাহ করব। যেই না বলেছে, মদন গোসাই বলছে, বাবা ঠাকুর কি বলছেন আপনি, কোথায় দৌড়ার কোথায় দৌড়ি, আপনার মেয়ের সঙ্গে আমার মিলবে না বাবা ঠাকুর। আপনার মেয়ে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, আর আমি ভিক্ষি করে খাই বাবা ঠাকুর, আমি ভিক্ষি ছিকে করে খাই। আপনি কথা ফিরিয়ে নেন বাবা ঠাকুর, কারণ আপনাকে আমি বাবার মতো ভালোবেসেছি। আপনি যদি নরকে যান, ভগবানের সামনে যে কথা দিয়ে কথা না রাখতে পারে, তাকে নরকে যেতে হয়, তা তো আপনি জানেন, কারণ আপনি পণ্ডিত ব্যক্তি, তাকে নরকে যেতে হয়। তাই বাবা আপনি আপনার কথাটা ফিরিয়ে নেন বাবা ঠাকুর, আপনার কথাটা ফিরিয়ে নেন। মাধব মিশ্র বললেন, মদন এই ভিখারি, এই কুলীন ব্রাহ্মণের মুখ থেকে যে কথা বেরিয়ে গেছে, সে কথা আমি রাখবো রাখবো রাখবো। বাবা ঠাকুর আপনি আপনার কথাটা ফিরিয়ে নেন বাবা ঠাকুর, কেন কোথায় দৌড়ার কোথায় দৌড়ি, আপনার মেয়ের সঙ্গে আমার মিলবে না বাবা ঠাকুর। মাধব মিশ্র বললেন, মদন আমি যখন কথা দিয়েছি তোমাকে, আমি বাড়িতে গিয়ে আমার মেয়ে রাজেশ্বরীর সঙ্গে আমি তোর বিবাহ দেব। দেখুন বাবা ঠাকুর, আপনাকে কথাটা ফিরিয়ে নিতে বললাম, আপনি ফিরিয়ে নিলেন না। বেশ বাবা ঠাকুর, আপনি আজকে যে ভগবানের সামনে কথা দিলেন, সেই কথাটা যেন আপনার মনে থাকে বাবা ঠাকুর। এমন সময় কথা হয়ে গেল দুজনের, আর এদিকে সঙ্গে সাথীরা যারা অজুহাত দিয়ে পালিয়ে গিয়েছিল মাধব মিশ্রকে ছেড়ে, তারে সবাই মিলে আবার তারা ওই মন্দিরে এলো। আর কারণ জানতে পেরেছে তারা মাধব মিশ্র আবার সুস্থ হয়েছে, জানতে পেরে আজ সবাই মিলে তাদের গ্রাম বিদ্যানগরে আবার ফিরে যাচ্ছে। ও গো বিদ্যানগরে তারা আইলো ফিরিয়া, বিদ্যানগরে তারা আইলো ফিরিয়া, বিদ্যানগরে তারা আইলো ফিরিয়া, বিদ্যানগরে তারা আইলো ফিরিয়া। গ্রামবাসী সবার মনে আনন্দ হইল, গ্রামবাসী সবার মনে আনন্দ হইল, গ্রামবাসী সবার মনে আনন্দ হইল, আরে গ্রামবাসী সবার মনে আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গ্রামবাসী সবার মনে আনন্দ ধরে না। গ্রামবাসী সবার মনে, জানে জানে গ্রামবাসী সবার মনে, জানে জানে গ্রামবাসী সবার মনে, দেখতে এলো জানে জানে, গ্রামবাসী সবার মনে দেখতে এলো ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। গ্রামবাসী সবাই মিলে দেখতে এসেছে, কারণ সবাই জানতো যে বয়স্ক মানুষগুলো যাচ্ছে, কেউ হয়তো বাড়ি ফিরবে না, হয়তো বৃন্দাবন দর্শন করতে গিয়ে মারাও যেতে পারে, কারণ 75 থেকে 80 বছরের বয়স্ক মানুষ। তা সবাই মিলে কেউ আবার সবাই মিলে তাদের বাড়ি বিদ্যানগরে ফিরে এলো।
তাদের গ্রামে যেই না ফিরে এলো, গ্রামবাসী সবাই মিলে দেখছে আর মাধব মিশ্র সবাইকে বলছে যে এই মদনের জন্য আমি সুস্থ হতে পারলাম, আর মদন আমাকে সেখানে একটা অসুখ করেছে, আমার সেবা করেছে। সবাই মিলে মদনের প্রশংসা করতে করতে যে যার বাড়ি সে তার চলে গেল বাবা। আর এদিকে মাধব মিশ্রের রাত্রে ঘুম হয় না। মাধব মিশ্রের রাত্রে ঘুম হয় না যে তিনি পাশ ওপাশ ফেরে যে আমি যে ছেলেটাকে কথা দিয়ে এসেছি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব, কিন্তু আমাকে তো কথাটা রাখতে হবে, আমাকে তো কথাটা রাখতে হবে। তাই মাধব মিশ্রের ঘুম হয় না, শুধু পাশ ওপাশ ফেরে। এমন সময় কি করেছে বাবা, রাত্রিতে ওই মাধব মিশ্র 4 ছেলেকে ডেকেছে। মাধব মিশ্রের 4 ছেলে 3 একটা মেয়ে, 4টে ছেলে 3 আর একটাই মাত্র মেয়ে। তাই মাধব মিশ্র তিনি 4 ছেলেকে ডেকেছে, বড় খোকা, মেজ খোকা, সেজ খোকা, ছোট খোকা। এখন যেই না বাবা ডাকছে চিৎকার করে, ছেলেরা ছুটতে ছুটতে এসেছে। কি হলো, কি ব্যাপার বাবা, কি হয়েছে, কি হয়েছে বলো বাবা, কি হয়েছে বলো। এবার মাধব মিশ্র শুরু করেছে, বলো খোকা শোন বাবা, তোদেরকে একটা কথা বলি শোন। বলো বাবা। ওরে বড় খোকা শোন, আমি যে তীর্থ দর্শনে গিয়েছিলাম সেখানে আমার একটা বড় অসুখ করেছিল, আর ওই মদন বাবা, সে তো তুমি বলেছো, বড় ছেলে বলছে সে তো তুমি বলেছো ওই মদনের জন্য তুমি সুস্থ হয়েছো। তাতে কি হয়েছে, সুস্থ হয়েছে যখন মদনের জন্য, তাকে কি হয়েছে, তাকে কিছু টাকা পয়সা বা 1 বিঘে জমি জমা দিয়ে দাও, কাজ মিটে যাবে। ওরে বড় খোকা, ওরে সে যে জমি জমা নেবে না রে বাবা, সে যে জমি জমার কাঙাল নয় রে বাবা। তবে ওরে বড় খোকা শোন বাবা, শোন বাবা, কারণ সে জমি জমা নেবে না, তাই আমি ওই শোন বাবা, আমি ওই মদনকে কথা দিয়েছি তোদের বোন রাজেশ্বরীর সঙ্গে আমি মদনের বিয়ে দেব। বাবা কি বলছো তুমি, আমাদের বোন সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে আমাদের বোন, আর আমরা ওই ভিখারির বাচ্চার সঙ্গে আমাদের বোনকে কোনোদিন বিয়ে দিতে পারবো না। ওরে আমি যে কথা দিয়েছি, আমি যে ছেলেটাকে কথা দিয়েছি আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব, অমনি সেজা ছেলে বলে উঠলো, শোনো বাবা, ওই বিয়ের কথা তুমি ভুলে যাও, কারণ ওই আমাদের বোনের সঙ্গে ওই ভিখারি মদনের আমরা বিয়ে কোনোদিন মেনে নিতে পারবো না। এখন 4 ছেলে বাবা কথা বলছে, রাত্রিতে চিৎকার চেঁচামেচি বেড়ে গেল। আর যেই না বেড়ে গেল, এমন সময় মাধব মিশ্রের স্ত্রী মালতী দেবী ঘর থেকে বেরিয়ে আসছে আর বলছে, কি ব্যাপার, এত রাত্রি তোমরা চিৎকার চেঁচামেচি করছো কেন, কি হয়েছে? অমনি মেজো ছেলে বলে উঠছেন, দেখো না, দেখো এ বাবার মাথাটা খারাপ হয়ে গেছে, বাবার মাথা খারাপ হয়ে গেছে। তাই বাবা বলছে যে আমাদের বোনের সঙ্গে নাকি ওই মদন ভিক্ষে করতে আসে, তার সঙ্গে নাকি বিয়ে দিয়ে। হ্যাঁ গো, কি বলছো তুমি, আমাদের মেয়ে যে সোনার খাট ছাড়া ঘুমোয় না, সোনার চামচ মুখে না দিলে তার খাওয়া হয় না, আমাদের সেই মেয়েকে ওই ভিখারির বাচ্চার সঙ্গে বিয়ে দিবে? শোনো, আমি বেঁচে থাকতে কোনোদিন আমি ওই ভিখারির বাচ্চার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব না। মাধব মিশ্র বলছে, শোনো, আমি যখন বলেছি বিয়ে দেব, তবে আমি ওই মদনের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। মালতী দেবী বলে উঠলো, শোনো, তুমি যদি ওই মদনকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দাও, তবে আজকে এই 4 ছেলে আছে, তুমি আছো, আমি আছি, আমি আজ এখানে এই রাত্রিতে দাঁড়িয়ে কথা দিলাম, তুমি যদি ওই ভিখারির বাচ্চার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দাও, তবে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। হে ভগবান, করুণা চরণে কথা দিয়েছি আমি,
ওই ব্রাহ্মণের সাথে এখন তুমি দয়া করো। ঠাকুর, কি হবে ঠাকুর? এবার আমি কি করব? ওরে ধর্ম রক্ষা করো, না বলে নিজ ধর্ম রক্ষা করো, নাম রে নিজ রক্ষা করো প্রভু দইনু সদা। ঠাকুর দেখো দয়াময়, আমি যেন ওই ভিখারির মাঝে থেকে ওই ব্রাহ্মণের ছেলেটাকে কথা দিয়ে কথা রাখতে পারি, আর এদিকে আমার স্ত্রীও যেন না মরে। এই দুটো ধর্মই তুমি রক্ষা করো ঠাকুর। এমন সময় মাধব মিশ্রকে ছেড়ে 4 ছেলেও বেরিয়ে গেল। মালতী দেবী তিনিও বেরিয়ে চলে গেলেন। এখন মাধব মিশ্র শুধু এপাশ ওপাশ ফেরে, কি করব? ছেলেটা যদি আমার কাছে আসে আমি কি বলবো? আর বলতে না বলতে বাবা আবার 3 মাস পরে সেই মদন মাধব মিশ্রের বাড়ির উদ্দেশ্যে ভিক্ষা করতে আসছে, ভগবানের নাম চিন্তা করতে করতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। হরে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। যে নাম শ্রবণে ধারা, বহে অবিরাম। যে নাম শ্রবণে ধারা, বহে অবিরাম। লহ কৃষ্ণের নাম। হরে ভজ কৃষ্ণ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভব কলিযুগ অতীত, পাবন গুণধাম, গীতরায় জপি কৃষ্ণ নাম। কলিযুগ অতীত, পাবন গুণধাম, কৃষ্ণ নাম। ওগো জীবে উদ্ধারিতে নরক ব্রহ্মণ, জীবে উদ্ধারিতে নরক ব্রহ্মণ। লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর। এখন বাইরে থেকে মদন ডাকছে, এদিকে 4 ছেলে বাবাকে ধরে বলছে, শোনো বাবা, ও ওই ভিখারির বাচ্চাটা মনে হয় ভিক্ষা করতে আসছে। ও যদি আমাদের বাড়িতে এসে আমাদের বোনের কথা, বিয়ের কথা বলে, তবে তুমি বলবে যে তুমি বুড়ো মানুষ, কখন কি কথা দিয়েছো তোমার কিছু মনে নেই। ওরে এত বড় ডাহা মিথ্যে কথাটা বলবো বাবা? এত বড় মিথ্যে কথাটা বলবো? হ্যাঁ বাবা, তুমি মিথ্যেই বলবে,
কারণ তো তোমার মিথ্যে বলার থেকে মায়ের জীবনটা আগে বাবা। তুমি কি চাও যে মা মারা যাক? তাই তুমি মিথ্যেই বলবে। ওরে ওরে, আমি যে জীবনে কোনোদিন মিথ্যে বলি না রে বাবা। আমি কি করে মিথ্যে বলবো বাবা? শোনো বাবা, তুমি মিথ্যেই বলবে, কারণ তুমি তো জানো মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে বলেছে। এখন মাধব মিষ্টির বুকে ব্যথা, কি করে মিথ্যে বলবে? তথাপিও ছেলেদের কথা শুনে দরজাটা খুলতে গেল। দরজাটা যেই না খুলে দিল, এদিকে ভোলা ভালা মদন দণ্ডবত প্রণাম করছে। বাবা ঠাকুর, আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা ভালো আছেন বাবা ঠাকুর? আপনি ভালো আছেন? মাধব মিশ্র বলছেন হ্যাঁ ভালো আছি। তো বাবা ঠাকুর কিছু যদি না মনে করেন তাহলে একটু বসতে পারি? হ্যাঁ বাবা বসো। মদনকে একটা চেয়ার দিয়েছে। হরি হরি, মদনকে একটা আসন দিয়েছে বাবা। আর মাধব মিশ্র চেয়ারে বসেছে। বয়স মানুষ তো, বয়স হয়ে গেছে, তাই চেয়ারে বসেছে মাধব মিশ্র। আর মদনকে একটা আসন দিয়েছে। এইবার মদন শুরু করেছে। বাবা ঠাকুর কিছু যদি না মনে করেন একটা কথা বলবো? হ্যাঁ বলো বাবা, কি বলবে বল। আগে বাবা ঠাকুর, আপনার সে কথাটা মনে আছে তো বাবা? সেই কথাটা মনে আছে তো? এখন মাধব মিষ্টির বুকে যন্ত্রণা, কি করে মিথ্যে বলবো আমি কি বলবো এবার? তথাপিও মাধব মিশ্র বলে উঠলেন, কোন কথাটা বাবা? সে কি বাবাটা আপনার মনে নেই? ওই যে বৃন্দাবনে গিয়ে আপনার সেবা করলাম আমি, আপনি যে বললেন আমাকে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন বলে। এখন মাধব মিশ্র বলছে, আমার কিছু মনে নেই বাবা, কখন কি কথা দিয়েছি আমার মনে নেই। সে কি বাবা? আপনি একটু মনে করে দেখুন না বাবা, একটু মনে করুন। বারবার যখন বিয়ের কথা বলছে তখন অমনি ঘর থেকে চার ছেলে লাঠি হাতে করে আসছে। চার ছেলে লাঠি হাতে করে নিয়ে আসছে। আমাদের বোনকে দিয়ে বলি এত বল, আর বলবি? বারবার মারছি আর বলছি বল, আর বলবি? কোনদিন যদি শুনেছি তুই বিয়ের কথা বলেছিস তো জিভটাকে টেনে ছেড়ে দে। একদম বিয়ের কথা বলবি। শোন, আগে দাদা ঠাকুর, আপনার বাবাই বলেছিল, আপনার বোনের সঙ্গে। বাবা তো বলছে বাবার কোনো কথা মনে নেই, তবে তুই আমার বাবাকে বিরক্ত করছিস কেন? চলে যায় এখান থেকে, যা ভিক্ষা দিচ্ছি সেই ভিক্ষা নিয়ে আমাদের ঘর থেকে এখান থেকে বিদায় হয়ে যায়। বাবা ঠাকুর, আপনি একটু মনে করে দেখুন না বাবা ঠাকুর, কারণ আপনি যদি মনে না থাকে তাহলে যে আপনাকে নরকে যেতে হবে। আপনি একটু মনে করে দেখুন না বাবা ঠাকুর, একটু মনে করুন। এমন সময় বারবার যখন বিয়ের কথা বলছে, চার ছেলে ওই মদনকে মারছে যখন ঘরে চিৎকার হচ্ছে বাবা, ঘরে যখন চিৎকার হচ্ছে, এমন সময় মাধব মিষ্টির ঘরের ধার দিয়ে একটা রাস্তা ছিল বাবা। রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন মডেল মশাই, যাকে আপনারা এখন বলেন পঞ্চায়েত প্রধান বাবা। সেই মডেল মশাই ঘর থেকে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমন সময় মাধব মিষ্টির ঘরে চিৎকার চেঁচামেচি দেখে এসে বলছে, এ কি বাবু, কি হয়েছে তোমাদের বাড়িতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কি হয়েছে? অমনি মেয়ের ছেলে বলছে, দেখুন না কাকা বাবু, এই মদনের মাথাটা খারাপ হয়ে গেছে। মদনের মাথাটা খারাপ হয়ে গেছে। এই মদন এনাকে আমাদের বোনকে বিয়ে করবে বলছে। দেখুন, মরল মশাই বলছেন, দাঁড়াও তোমরা চুপ করো। কিন্তু তোমাদের বাবাই তো তীর্থ দর্শন করে এসে ওই গ্রামবাসী সবার মধ্যে তো বললো যে সবাই মিলে তারা মদনের প্রশংসা করলো। কিন্তু এখন তোমরা মদনকে নিয়ে, আগে সে আমার বাবা সহজ সরল মানুষ ছিল, আমার বাবা সহজ সরল মানুষ কি নাকি সেবা করেছে ওই বৃন্দাবনে নিয়ে গিয়ে, এসে বলছে আমাদের বোনকে বিয়ে করবে। দেখুন এখন
যেই না বলছে মরল মশাই এবার মদনকে ধরেছে। বাবা মদন, মদন বাবা তুমি কি এমন কথা বলেছো ওনার মেয়েকে তুমি বিয়ে করবে? এবার মদন বলছে, আগে মরল মশাই আমি ভিক্ষে শিক্ষে করে খাই, আমি ভিখারি শিখারি মানুষ, আমার ওনার মেয়েকে বিয়ে করবার বিন্দু মাত্র ইচ্ছে নেই। কারণ আমি ওনার মেয়েকে বৃন্দাবনে উনার ওই মাধব মিশ্রের সেবা করেছিলাম বলে উনি খুশি হয়ে আমাকে বলেছিল যে উনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। তাই আমি বলছি আমার বিয়ের কোনো ইচ্ছে নেই বাবা ঠাকুর, আমার কোনো ইচ্ছে নেই। ওই তো উনি বলছেন যে, তখন মরল মশাই বলছে আচ্ছা বাবা ঠিক আছে তুমি চুপ করো। এবার মাধব বাবু আপনি বলুন এই মদন কি বলছি, মদন কি ঠিক বলছে? এবার মাধব মিশ্রের বুকে কেউ যেন হাতুড়ি মারছে, আমি কি করে মিথ্যে বলবো, আমি যে জীবনে মিথ্যে বলি না। তথাপিও ঘরের সংসারের চাপে পড়ে মাধব মিশ্র বললেন, আমি তো বুড়ো হয়ে গেছি ভাই, কখন কি কথা বলেছি আমার কিছু মনে নেই। যেই না বলেছে তখন মরল মশাই বলছেন, মদন এই তো মাধব বাবু বলছে তিনি আর মনে নেই, তবে তুমি যে বিয়ের কথা বলছো চলে যাও বাবা, পালিয়ে যাও এখান থেকে। আগে না মরল মশাই, বাবা আমাকে বলেছিল, বাবা ঠাকুর আমাকে বলেছিল বিয়ের কথা, আমি যাব না মরল মশাই, আমি যদি চলে যাই বাবা ঠাকুরকে যে নরকে যেতে হবে। আমি আমার বাবা ঠাকুরকে বাবার মতো করে ভালোবেসে বাবা ঠাকুরের সেবা করেছি, আমি চাই না বাবা ঠাকুর নরকে যাক। বাবা ঠাকুর আপনি একটু মনে করে দেখুন, একটু মনে করুন। মরল মশাই বলে উঠলেন, আচ্ছা বাবা মদন, সবাই চুপ করো, মদন বাবা তুমি বলো, তোমার সঙ্গে তো অনেকে তীর্থ দর্শনে গিয়েছিল, অনেক ভক্তরা গিয়েছিল, তা ওই মাধব মিশ্র যখন তোমাকে বিয়ের কথা বলে তখন সাক্ষী বলে কি কেউ ছিল? আগে সাক্ষী না, কেউ ছিল না। সে কি এতজন তোমার সঙ্গে গেল, সাক্ষী বলে তোমার কেউ ছিল না? আগে সাক্ষী হ্যাঁ ছিল, একজন ছিল, কে ছিল? তবে কে ছিল বলো বাবা, কে তোমার সাক্ষী ছিল? আগে ছিল বলতে ওই বৃন্দাবনের গোপীনাথ সাক্ষী ছিল। যেই না বলেছে গোপীনাথ, তখন মরল মশাই বলছে সে গোপীনাথ কে? সে কি মন্দিরের পূজারী? আগে না মরল মশাই, তবে সে কি মন্দিরে ফুল তুলসী তোলে? আগে না মরল মশাই, তবে সে কি মন্দির মোছামুছি করে? আগে না মরল মশাই, তবে তোর গোপীনাথ কে? ওই বৃন্দাবনের গোপীনাথ কে? আগে মরল মশাই, ওই বৃন্দাবনের গোপীনাথ হলো ওই যে মন্দিরের বিগ্রহ, ওই মন্দিরের গোপীনাথ হলো ওই গিরিধারী গোপীনাথ, মন্দিরের বিগ্রহ। মদন বলেছে মন্দিরের বিগ্রহ গিরিধারী গোপীনাথ। অমন সময় মাধব মিশ্রের মেজ ছেলে বলছে, দেখেছেন কাকাবাবু, দেখুন কেমন মাথাটা খারাপ, দেখুন ওই মন্দিরের বিগ্রহ গিরিধারী গোপীনাথ সে নাকি ওর হয়ে সাক্ষী দিতে আসে। আচ্ছা মরল মশাই বলছে, আচ্ছা তোমরা চুপ করো। আচ্ছা বাবা মদন, বাবা তুমি বলো, তুমি যে বললে মন্দিরের বিগ্রহ গিরিধারী গোপীনাথ তোমার হয়ে সাক্ষী দিতে আসবে, মন্দিরের গিরিধারী গোপীনাথ যদি তোমার হয়ে সাক্ষী ছিল তাহলে ও কি সাক্ষী দিতে আসতে পারবে? ওই গোপীনাথ, শোনো বাবা মদন, আজ আমি মরল মশাই, আজ আমি এই গ্রামের মরল মশাই সবার সামনে দাঁড়িয়ে তোমাকে কথা দিলাম, তোমার ওই বিগ্রহ গিরিধারী গোপীনাথ যদি আমাদের গ্রামে এসে তোমার হয়ে সাক্ষী দেয় তার নিজ মুখে, তবে আমি মরল মশাই আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই মাধব মিশ্রের মেয়ের রাজেশ্বরীর সঙ্গে মদনের বিয়ে। এখন
মদন বলছে হ্যাঁ কেন আসবে না? আসবে আসবে আমার গোপীনাথ সাক্ষী দিতে আসবে। তবে বেশ, তবে যা তুই তোর সাক্ষীকে নিয়ে, তুই তোর সাক্ষীকে নিয়ে সেই মীরাবাইয়ের ডাকে সাড়া দিয়ে যদি ভগবান আসে, তার বাবা হিরণ্যকশিপু তাকে হাতির পায়ের তলায় ফেলে দিল, সাপের খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল, সেই ভক্তকে রক্ষা করতে যদি ভগবান আসে, তবে আমি ডাকলে সে কেন আসবে না? আমি ডাকলে কেন আসবে না? আমি ডাকলে সে কেন আসবে না? আমি ডাকলে কেন আসবে না? বসে সবার ডাকে সাড়া দেব, আমি ডাকলে সে কেন আসবে না? সবার ডাকে সারা দেয় গো। তবে আমি ডাকলে সে কেন আসবে না? আজ ভগবানকে নিয়ে আসবার জন্য ভক্ত বেরিয়েছে। বলছে ভগবান যদি সবার হয়ে সাক্ষী দিতে আসে, সে আমার হয়েও সাক্ষী দিতে আসে। আবার মদন যাচ্ছে বৃন্দাবনে তার সাক্ষীকে নিয়ে আসবার জন্য। আর গাইছে কি, একবারে চলে রে আমার মন, আমার মন যমুনা কোলে একবার চলে রে আমার যমুনা পুলিনে সেথায় বৃন্দাবন। একবার চলে রে আমার মন, আমার মন যমুনা কোলে সেথায় একবার চলে রে আমার যমুনা পুলিনে যায় মধুর বৃন্দাবন। গিরিধারী শ্যাম কম প্রাণরাম নয়ন জয়নিতাই শ্যাম গিরিধারী শ্যাম কম প্রাণরাম নয়ন ও দেখায় শ্যাম কুন্দ রাধা কুন্দ, স্বামী কুন্দ রাধা কুন্দ। দেখায় শ্যাম কুন্দ রাধা কুন্দ। স্বামী কুন্দ রাধা কুন্দ। এখন বৃন্দাবনে গিয়ে মদন কি করলো, উঠলো সেই গোপালের মন্দিরে। গোপালের মন্দিরে উঠে বলছে গোপাল, ও ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর চলো না, চলো চলো, তুমি আজকে আমি তোমাকে ডাকতে এসেছি, চলো না ঠাকুর, তুমি আমার হয়ে সাক্ষী দেবে, চলো চলো না ঠাকুর, চলো। কারণ তোমার সামনে যে বাবা ঠাকুর বলেছিল যে ওনার মেয়ের সঙ্গে আমার মেয়ে দেবে, বাবা ঠাকুর বোধহয় সংসারের চাপে পড়ে মিথ্যে বলছে। চলো না ঠাকুর, চলো, চলো না তুমি, চলো। ভগবান কোনো সাড়া দিচ্ছি না বাবা, বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে। আর যেই না দাঁড়িয়ে আছে তখন মদন বলছে, তুমি তাহলে যাবে না, তুমি মনস্থির করে যে তুমি যাবে না, ওখানে বিগ্রহ হয়ে দাঁড়িয়ে থাকবে। তবে শোনো, তুমি যদি আমার হয়ে সাক্ষী দিতে যাও, তাহলে সবাই গ্রামবাসী আমাকে মিথ্যেবাদী বলবে। আর আমি মিথ্যেবাদী হয়ে কেন বেঁচে থাকবো? আমি মিথ্যেবাদী হয়ে বেঁচে থাকতে চাই না। আমি যখন মিথ্যেবাদী হয়ে বেঁচে থাকবো না,
তখন আমি তোমার চরণে মাথা ঠুকে ঠুকে পড়বো। চলো না ঠাকুর চলো, বারবার বলছি আর মাথা ঠুকে। তুমি যাবে হ্যাঁ কিনা বলো, বলো ঠাকুর তুমি যাবে কিনা বলো, বলো না তুমি যাবে কিনা। চলো না ঠাকুর চলো, মাথা ঠুকছি বারবার, কপাল থেকে রক্ত বেরোচ্ছে। আবারও বলছে চলো না ঠাকুর চলো, আমার হয়ে সাক্ষী দেবে, চলো না ঠাকুর চলো। এমন সময় ভগবান মন্দিরের বিগ্রহ থেকে সাড়া দিচ্ছে, মদন মদন ওই তো তুমি সাড়া দিচ্ছ, চলো না ঠাকুর চলো, চলো না আমার হয়ে সাক্ষী দেবে, চলো ঠাকুর চলো, ঠাকুর চলো। মদন তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও। ভগবান বলছে কি, কৃষ্ণ কহে বিপ্র তুমি যাও সভবানে, তুমি করহ শরণে, হয়ে আমি তাহা সাক্ষী দেব, প্রতিমার স্বরূপে আমি যাইতে নারী, কৃষ্ণ কহে বিপ্র তুমি সহবনে যাও, সভা করে তুমি আমায় করো শরণে, আবির্ভাব হয়ে আমি তোমার নামে সাক্ষী দিয়ে দেব, কিন্তু আমি তো প্রতিমা, প্রতিমার স্বরূপে আমি যাইতে নারী। এখন যেই না বলছে, মদন বলছে তোমাকে আমার সঙ্গেই যেতে হবে, কারণ আমাদের গ্রামে মিথ্যা বলে কেউ বিশ্বাস করবে না। চলো না ঠাকুর চলো, চলো না তুমি আমার হয়ে সাক্ষী দেবে, চলো না ঠাকুর। আবার কৃষ্ণ ভগবান বলছে, ভগবান কৃষ্ণ বলছে কি, কৃষ্ণ চলে প্রতিমা কহে কথাও নাহি শুনি, কথা নাহি শুনি। আর তখন মদন আবার ভগবান কৃষ্ণকে বলছি, তাহলে প্রতিমা হইয়া কেন কহ তুমি বাণী। বলছে কৃষ্ণ কহে বিগ্রহ চলে কোথাও নাহি শুনি, মদন বলছে তাহলে প্রতিমা হইয়া কও কেন কহ তুমি বাণী। এখন যাচ্ছি আর তখন তখন যাচ্ছি, বলছি তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এখন মদন বলছে প্রতিমা হয়ে তুমি যেমন কথা বলতে পারছো, নিশ্চয়ই তুমি আমার সঙ্গে যেতেও পারবে, চলো না ঠাকুর চলো। ভগবান বলছে বেশ, ভক্তই হচ্ছে স্বাধীন, ভক্তের দরজায় সারা জীবন ভগবান পরাণ, তাই আমি যাব মদন, আমি যাব, কিন্তু তোমার সঙ্গে একটা শর্ত থাকবে। তখন মদন বলছে বলো ঠাকুর কি শর্ত বলো। ভগবান বলছে শোনো মদন, আমি তোমার সঙ্গে যাব, তুমি যাবে আগে আগে, আমি যাব তোমার পেছন পেছন, আমি যাব তোমার পেছন পেছন, কিন্তু তুমি কোনোদিন পেছন ফিরে আমার দিকে তাকাবে না মদন। তখন মদন বলছে ও ঠাকুর তুমি বড্ড চালাক না, আমি পেছন ফিরে না দেখি আর তুমি যদি পালিয়ে যাও আমি কিন্তু শুনবো না, আমি তোমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাব। ভগবান বলছে শোনো মদন, আমি যে তোমার পেছন পেছন যাব, আর একটা শব্দ তোমার হবে, তোমার পেছনে একটা শব্দ হবে, কি শব্দ, কি বলছে, নুপুরের শব্দ তুমি অবশ্য শুনিবে, 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 ধ্বনি শুনি মোর মন বিশ্বাস করিবে, ধ্বনি শুনি মোর মন বিশ্বাস করিবে, ধ্বনি শুনি মোর মন বিশ্বাস করিবে, ধ্বনি শুনি মোর মন বিশ্বাস করিবে। শোনো মদন, আমার নুপুর তোমার পেছনে সব সময় বাজবে, তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমার পেছন পেছন যাচ্ছি। তবে বেশ ঠাকুর চলো তাহলে আমরা গিয়ে দেখি, তাই তো। তাই ভগবান ভক্তের পেছন পেছন যাচ্ছে, আর মদনকে বলছে মদন আমি যে যাবো এতদিন, আমার যেতে 3 মাস লাগবে, আমি খাবো কি,
বলে কেন ঠাকুর, আমি তোমাকে নগরে নগরে ভিক্ষা করে রান্না করে তোমাকে সেবা দেবো। চলো ঠাকুর চলো, তুমি আমার সঙ্গে চলো না ঠাকুর চলো। এখন ভক্তের হয়ে ভগবান সাক্ষী দিতে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে বলো, বলি ভগবান কৃষ্ণচন্দ্র কে, বলি ভগবান কৃষ্ণচন্দ্র কে, বলি ভগবান কৃষ্ণচন্দ্র কে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। एकमात्र स्वामी सखा हमारे, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभा। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। माया सेवा की जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभा। राम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। ভক্তের হয়ে ভগবান সাক্ষী দিতে পেছনে পেছনে যাচ্ছে। আর এমন সময় এলো কোথায়, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে যারা গিয়েছেন তারা জানেন যে গোদাবরী নদীর তীর আছে। সেই গোদাবরী নদীর তীরে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, যে বাড়িতে আমার ভক্তকে মারধর করে, আমার ভক্তকে অসম্মান করে, আমি তো সেই বাড়িতে যাব না, আমি তো সেই বাড়িতে যাব না যে বাড়িতে আমার ভক্ত অসম্মানিত হয়। তাই আজকে ভগবান কি করলেন, ওই গোদাবরী নদীর তীরে যথারীতি ভাবে আপনারা জানেন নদীর তীরে বালি আছে, আর বালির ভেতরে ভগবান কি করেছে, দুটো চরণকে ঢুকিয়ে দিয়েছে। যেই দুটো চরণ ভগবান ঢুকিয়ে দিল, আর নুপুর, ভগবানের যে নুপুর এতদিন বাজল, সে নুপুর আর বাজছে না। বালির ভেতরে কাদা হয়ে গেছে, তাই নুপুর আর বাজছে না।
এখন মদন যে আগে আগে ছিল, ভগবানকে বললো তুমি পেছন ফিরে তাকাবে না, আমি তোমার সঙ্গে যাব। এখন মদন মনে মনে চিন্তা করে, একে এলাম 3 মাস ধরে নুপুর আমার পেছনে বাঁচলো, কিন্তু এখন আর নুপুর বাঁচছে না। তবে কি তীরে এসে তরি আমার ডুবে গেল? তবে কি গোবিন্দ আবার পালিয়ে গেল? এক কাজ করি, আমি বরং ঘুরেই টাকা, বোধহয় ভগবান নেই, পালিয়ে গেছে। আর এদিকে মদন ভগবান শর্ত দিয়েছিল, তুমি যদি পেছন ফিরে তাকাও তুমি কিন্তু, আমি কিন্তু আর তোমার সঙ্গে যাব। আর নুপুর যখন বাঁচছে না, মদন কি করেছে, একদম পেছন ফিরে, আর যেই না তাকিয়েছে মা, তখন ভগবান দাঁড়িয়েছে। মদন, এই তো আমি দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ? এই তো আমি তোমার সামনে। দেখো তুমি কিন্তু বড় চালাকি করছো। এতদিন তোমার নুপুর বাঁচলো, আর তো নুপুর বাঁচছে না, তাই তো আমি ঘুরে দেখলাম। তুমি এমন করতে পারো না আমার সঙ্গে। এবার মদন, ভগবান বলছে, মদন তোর সঙ্গে আমার একটা শর্ত ছিল, তুমি যদি পেছন ফিরে তাকাও আমি কিন্তু আর তোমার সঙ্গে যাব না। একটা কাজ করো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি যাও তোমার গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে এসো, আমি এখানে দাঁড়িয়ে থেকে সাক্ষী দিয়ে দেব। এখন আমি এখানে এসে সাক্ষী দিয়ে দেবো, সবাইকে ডেকে নিয়ে এসো। ও ঠাকুর, তুমি বড্ড চালাক না? আমি এখান থেকে পালিয়ে যাই আর তুমি, আমি এখান থেকে ডাকতে চলে যাই আর তুমি আমার এখান থেকে আবার বৃন্দাবনে চলে যাও। দেখো ঠাকুর, ওই সারা জীবন আমি 3 মাস ধরে, আমার যেতে 3 মাস লাগলো, আবার আসতে 3 মাস লাগলো। আমি সারা জীবন যতদিন বাঁচবো ওই 3 মাস ওই আমি যাবো আর আসবো, এমন করে কি আমার জীবনটা কাটিয়ে দেবো? বলো ঠাকুর, আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যাবো। ভগবান বলছে, মদন আমি তোমায় কথা দিলাম মদন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। যাও মদন, যাও তুমি তোমার গ্রামবাসী মাধব মিশ্র সবাইকে ডেকে নিয়ে এসো, আমি এখানে দাঁড়িয়ে থেকে সাক্ষী, আমি এখানে দাঁড়িয়ে থেকে সাক্ষী দেব। দেখো ঠাকুর, তো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি কিন্তু পালিয়ে যেও না, তুমি এইখানে দাঁড়িয়ে থাকো। ভগবান বলছে, মদন আমি তোমায় কথা দিলাম, আমি এইখানে দাঁড়িয়ে থাকবো, যাও তুমি তোমার গোটা গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে এসো। এমন সময় মদন ছুটতে ছুটতে যাচ্ছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। এখন যেই না ডাকছে, ছুটতে ছুটতে যাচ্ছে মাধব মিশ্রের দরজার বাইরে। এখন 4 ছেলে মাধব মিশ্রকে ধরে বলছে, শোনো বাবা, ভিখারির বাচ্চাটা আবার এসেছে, এতদিন মরেনি, বেঁচে আছে, কি করবি? এতদিন মরেনি, বেঁচে আছে, যখন এসেছে দরজাটা তো খুলে দিতে হবে। এখন 4 ছেলে, তারা 4 ভাই সবাই মিলে আলোচনা করে বলছে, চল না গিয়ে দরজাটা খুলি। যেই না 4 ছেলে গিয়ে দরজাটাকে খুলে দিল, সেই ভোলা ভালা মদন দেখবে চালাক চতুর কোনোদিন ভগবানকে পাবে না। মামা খেপা, তিনি মা মা বলতে পাগল হয়ে গেল, তখন মাকে পেয়েছে, মা কালীর কৃপা পেয়েছে। তার এমন ক্ষমতা, মা কালীর হাতে সেই বাবা খেপা খেয়েছে। হরিদাস ঠাকুর, ভক্ত হরিদাস, ভক্ত হরিদাসের দিকে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বাবা, ভগবানের নামে বিভোর হয়ে গেল বাবা, তার কাছে ভগবান সাড়া দিল, ভগবান হরিদাসকে উদ্ধার করলো আমাদের কলিযুগে। তাই বাবা সেই মদনকে যেই না দরজাটা খুলে দিল, মদন আবার একইভাবে সবাইকে দণ্ডবত প্রণাম করছে। দাদা ঠাকুর, আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই ভালো আছেন দাদা ঠাকুর? আর যেই না প্রণাম করছে, তখন বড় ছেলে বলে, এতদিন কোথায় ছিলে তুই? কোথায় ছিলে আগে? কেন? আমি আমার সাক্ষীকে নিয়ে আসতে গিয়েছিলাম। এখন বড় ছেলে আবার ডাকছে, এই ভাই, এই ভাই, এ কি বলছেন? এ কি তার সাক্ষীকে নিয়ে এসেছে? কি করবে? এখন সেজ ছেলে বলছে, এই বল, তুই তোর সাক্ষীকে নিয়ে এসেছিস? হ্যাঁ,
তো তোর গিরিধারী গোপালকে নিয়ে এসেছিস? আগে হ্যাঁ দাদা ঠাকুর, আমি আমার গিরিধারী গোপীনাথকে নিয়ে এসেছি। কোথায় কোথায় তোর গিরিধারী গোপাল? কোথায় রেখেছিস? আগে কেন? ওই গোদাবরী নদীর তীরে দাঁড়িয়ে আছে। আপনারা চলুন, সবাই দেখবেন। চলুন চলুন আপনারা। আরে এই ভাই, কি করবি? যাবি নাকি? বলছে যে যেতেই হবে। তার ভাই আলোচনা করে বাবাকে নিয়ে ডেকে নিয়ে, তার মাকে ডেকে নিয়ে, গ্রামবাসী একদম বিদ্যানগরবাসী গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে ওই গোদাবরী নদীর তীরে, গোদাবরী নদীর তীরে যাচ্ছে। আর ছেলেরা বলছে, দেখ ভাই, যদি সত্যি হয় ভালো, আর যদি মিথ্যে বলে ওই নদীতে ডুবিয়ে মেরে দিয়ে আসবো। চল আমরা নিয়ে যাই। এখন চার ছেলে তারা কি করেছে, সবাই গ্রামবাসী ওল মডল মশাইকে নিয়ে গেল কোথায়? গোদাবরী নদীর তীরে। গোদাবরী নদীর তীরে গিয়ে দেখছে ভগবান দাঁড়িয়ে আছে। যেই না দেখছে ভগবান দাঁড়িয়ে আছে, মাধব মিশ্র ভগবানের চরণে আছাড় দিয়ে বলছে, আমার দয়াময়, আমি সংসারের চাপে পড়ে আমি তোমায় মিথ্যে বলেছি দাদা। আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছি। আমার জন্য তুমি বৃন্দাবন ছুটে বৃন্দাবন থেকে ছুটে এসে আমাদের গ্রামে দাঁড়িয়েছো। ওগো দয়াময়, আমি সংসারের চাপে পড়ে মিথ্যে বলেছি ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর। মাধব মিশ্র ভগবানের চরণে আছাড় দিয়ে পড়ে সব সত্যি কথা বলছে। আরে দেখি, গোটা গ্রামবাসী চুপ করে দাঁড়িয়ে শুনছে, চুপ করে দাঁড়িয়ে শুনছে মাধব মিশ্র ভগবানের চরণে পড়ে সব সত্যি বলছে। আর এদিকে ভগবান গ্রামবাসী সবার উদ্দেশ্যে বলছে, শোনো হে বিদ্যানগরবাসী, এই মাধব মিশ্র আমারই সামনে দাঁড়িয়ে মদনকে কথা দিয়েছিল যে উনার মেয়ে রাজেশ্বরীর সঙ্গে মদনের বিবাহ দেবে। এই কথা সর্বান্তকরণের সত্যি। মদন কোন লোভে পড়ে নয়, কোন টাকা পয়সার জন্য নয়, শুধু তার বাবা ঠাকুরকে নরক থেকে মুক্তি দেওয়ার জন্য বৃন্দাবন থেকে আমাকে নিয়ে এসেছে। সবাই মিলে শুনছে, ভগবান কথা বলছে দেখে মাধব মিশ্রের যে চার ছেলে তারা কাঁদতে কাঁদতে ভগবানের চরণে পড়ে বলছে, ও আমাদের টাকা আছে, পয়সা আছে, মান আছে, কিন্তু ঠাকুর তুমি কোনদিন আমাদের ডাকে সাড়া দিয়ে আসনি ঠাকুর। আরে মদন, এই মদন কি বলছি, তোমাকে ডাকলো, তুমি এই মদনের ডাকে সাড়া দিয়ে থেকে ছুটতে ছুটতে আমাদের গ্রামে এসে দাঁড়িয়েছো, আমাদের গ্রামে এসে দাঁড়িয়েছো তুমি।
বুঝতে পারলো না যে টাকা পয়সা দিয়ে ভগবানকে কেনা যায় না, শুধুমাত্র ভক্তির দরকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে 2025 সালেও ভগবান ভক্তের হয়ে সাক্ষী দিতে আসবে, কিন্তু সেভাবে ভক্তের ভক্তির দরকার, সেইভাবে ভগবত চরণে ভক্তির দরকার। আপনারা অনেক কষ্ট করে আজকে হরিবাসর সাজিয়েছেন, হরিবাসর সাজিয়েছেন কিছু ভুল কথা বলবার জন্য, শুনবার জন্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অপরাধ নেবেন না। যদি প্রথম থেকে আমাকে একটু সহযোগিতা করতেন, আমি অনেক কিছু বলতাম। যাই হোক, আজ 2025 সালেও ভগবান ভক্তের হয়ে সাক্ষী দিতে আসবে, যদি ভগবত চরণে সেভাবে আমাদের ভক্তি থাকে। ভক্তি আমার এখন নেই বাবা, আমি তিলক দিবা সাজা ভক্ত হয়ে দাঁড়িয়েছি, কিন্তু আমার কোনো ভক্তি নেই এখানে। আর এরকম ভক্তি নিয়ে জীবনে ভগবানকে পাওয়া যাবে না বাবা, কোনোদিন পাওয়া যাবে না। ভক্ত হতে হলে শক্ত হতে হয় অনেক। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপি সে যদি না ছাড়ে আমার পাশ। ভক্তদেরকে রোগড়ে রোগড়ে তার চোখের জল নিগড়ে বের করে নিয়ে তবেই হই আমি তার দাসের দাস। বেশ বেশ। ভক্ত হতে হলে একটু ধৈর্য ধরতে হয়, সেই ধৈর্যটুকু আমাদের মধ্যে নেই বাবা। হরে কৃষ্ণ। আপনারা যদি দেখেন, সত্যি চৈতন্য চরিতামৃতের মধ্যে দেখবেন আজকে লীলা কথা বাবা, বাইরের কোনো কথা আমি বলি না। নাম সংকীর্তন করছেন, সংকীর্তনের মতন করুন। কালকে আবার আপনারা নৃত্য করে নেবেন, না হলে পশরা গানে উপকারের বদলে বাবা উপকার করে দিয়ে চলে গেলে তাহলে কি আর হলো? আপনাদের এত খরচা অর্থ ব্যয় করে কি লাভ? ভক্তের কানে একটু যাক। আর বাবা, আপনারা বলছেন ভক্ত চলে যাচ্ছে, আপনারা বলুন তো বাবা, আমাদের এখনকার ভক্তরা তারা কিন্তু ওই 9টার পরে যদি কীর্তন আসর শুরু করেন, এমনি থাকে ভক্ত? বলুন বাবা, আমরা হুগলি চলে যাই বাবা, গোপীবল্লভপুরের শিবপাটে চলে যাই, সেখানে বাবা রাত্রি কেন, রাত্রি 4টা পর্যন্ত তাদের মাথা কোনা যাবে না, এত কালো কালো মাথা দেখা যাবে ভক্তরা। সেভাবে ভক্ত আমাদের দেশে নেই বাবা, যে ভক্ত এমনিতেই যাবে বাবা। কেউ আসে ভাবে, কেউ আসে ভাবে বাবা, কেউ ভাবে কীর্তনিয়া কেমন দেখতে, দেখি চলে যাবে, একটু সময় বসে। ভক্তদের অত ধৈর্য নেই বাবা, অত যে কীর্তনটা শোনে। বলে বাবা অনেক কথা বলে ফেললাম। আজ ভগবান ভক্তের হয়ে সাক্ষী দিয়ে, আজ ভগবান ভক্তির হয়ে সাক্ষী দিয়ে চলে যাচ্ছেন বিদ্যানগর থেকে। বিদ্যানগর থেকে চলে যাচ্ছে, চলেছে আমার ঘন শ্যাম গো, চলেছে আমার চলেছে আমার ঘন শ্যাম, চলেছে আমার ঘন শ্যাম,
ভক্তের হয়ে ভগবান সাক্ষী দিয়ে চলে যাচ্ছে, এমন সময় গোটা বিদ্যানগরবাসী সবাই বলছে ঠাকুর তুমি যেও না, ঠাকুর তুমি আমাদের গ্রামে থেকে যাও, ঠাকুর যেও না। এখন ভগবান বলছে বেশ আমি তোমাদের গ্রামে থাকবো, আর বৃন্দাবনে যাব না। এই গোদাবরী নদীর তীরে তোমরা আমার জন্য একটা মন্দির নির্মাণ করো। এখন বিদ্যানগরবাসী সবাই মিলে গোদাবরী নদীর তীরে একটা মন্দির নির্মাণ করলেন, আর সেই মন্দিরের নাম দিয়ে দিল সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল নাম দিয়ে দিল। আর এমন সময় ওই যে উড়িষ্যার কটকের রাজা পুরুষোত্তম দেব, উড়িষ্যার কটকের রাজা পুরুষোত্তম দেব, তিনি তৎকালীন দিনে বাবা দেখবেন উড়িষ্যার রাজারা তারা ঘোড়ার পিঠে করে নগর ভ্রমণ করতে যেতেন। নগর ভ্রমণ করতে করতে উড়িষ্যার কটকের রাজা গেলেন কোথায়? ওই বিদ্যানগরে সাক্ষী গোপাল মন্দিরে উঠলেন। সাক্ষী গোপাল মন্দিরে গোপালকে দর্শন করে বলছে এই গোপাল এক ভক্তের হয়ে সাক্ষী দিয়েছে, তা এক কাজ করি এই সাক্ষী গোপালকে আমি আমাদের রাজ্যে নিয়ে যাব। তাই ওই বিদ্যানগর থেকে ওই তিনি পুরুষোত্তম দেব তিনি নিয়ে এলেন কোথায়? উড়িষ্যার কটকে। উড়িষ্যার কটকে নিয়ে এসে সেখানে সাক্ষী গোপাল মন্দির নির্মাণ করলেন, গোপালকে বসালেন। আর এতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ প্রভু সাক্ষী গোপাল মন্দিরে বসে, আপনারা যারা প্রথম থেকে শুনেছিলেন মন দিয়ে তারা জানেন, এতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ প্রভুর মুখ থেকে আমরা শুনছিলাম যে এই গোপালের নাম সাক্ষী গোপাল হলো কেমন। এখন সবাই শুনলেন সাক্ষী গোপাল নাম কেমন ভাবে হলো, কি করে হলো। তাই সবাই মিলে সেই ভক্তরা নিত্যানন্দ প্রভুর সঙ্গে যারা ছিল সঙ্গী সাথীরা সবাই হাত তুলে কি বলছে? আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন